আজকে আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটি খেতে পছন্দ করবে, আর এটি একবার তৈরি করে খাওয়ার পর কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এটি বানানোর জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। এখানে আমি 4টে কাঁচা আলু নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি লম্বা করে একটু মোটা রেখেই আলুগুলো কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি। এখন এগুলো একটি পাত্রে জল দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। 2 মিনিট পর এই আলুগুলোকে একটি ছাঁকনির মধ্যে রেখে দিব, যাতে আলুর থেকে জলটা একেবারে ঝরে যায়। আলুর গায়ে জল থাকলে কিন্তু হবে না। আমি এগুলো সরিয়ে রেখে দিলাম। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং একটি ম্যাগি মশলা। এইবার আমি এগুলোর সাথে দিয়ে দিব খাবার সোডা। এখন এইসব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অল্প করে জল দিতে হবে আর ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা এখানে পাতলা হলে কিন্তু হবে না। আমি অফ ক্যামেরায় এই ব্যাটারের সাথে একটি ডিম অ্যাড করেছি। দেখুন আমি ঘন একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটি দেখতে ঠিক এমনটাই হবে। এখন আমি এই ব্যাটারটি একটি সাইড করে রেখে দিব। অন্যদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এটি এখন আমার রেডি। এবার যে আলুগুলো জলটা ঝরে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেগুলো নিয়ে নেব। এবার এই ব্যাটারের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা যদি এখানে পাতলা হয় তাহলে আলুর গায়ে ব্যাটারটা লাগবে না, তাই ঘন করে এই ব্যাটারটা তৈরি করেছি। এবার একটা করে আলুর পিস এই ব্যাটার থেকে তুলে এই ময়দার মধ্যে দিয়ে দিব। এভাবে 3-4টে আলুর পিস নিয়ে এগুলোর মধ্যে শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দিব। এবার এগুলো হালকা হাতে চাপ দিয়ে ময়দাটাকে আলুর গায়ে লাগিয়ে নিতে হবে। বেশি চাপ দিয়ে এটি করলে কিন্তু হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তৈরি করা খুবই সহজ। এভাবেই সবগুলো বানিয়ে নিব, আর সবগুলো বানানো হয়ে গেলে একটি সাইডে রেখে দিব। অপরদিকে এগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলেই এগুলো একটা একটা করে দিয়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম তেলেই এগুলো দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে এগুলো খুব মুচমুচে এবং ক্রিস্পি হবে। তো দেখুন বন্ধুরা, এভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে এগুলো ভেজে নেব। এগুলো সত্যিকারই খুব মুচমুচে তৈরি হয়, দেখেই বুঝতে পারছেন। এগুলো একটু সময় নিয়ে এমন লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। একটি ছাঁকনির সাহায্যে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। এগুলো আপনাদের বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানিয়ে দিন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আপনারা সবাই কিন্তু এগুলো বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।